13 বছর পর এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য। রাতের বেলায় 70 জন লোক আসলো মদিনা থেকে, এরা হলো আনসার। তারা এসে বললেন, হে রাসূল, আমরা আপনাকে থাকার জায়গা দেব, আপনার সাহায্য করব, আপনি আমাদের দাওয়াত কবুল করুন, মদিনায় আসুন। ছোট্ট যার বয়স কম 70 জনের মধ্যে, তিনি বললেন, হে আমার মদিনাবাসীরা, তোমরা যে রাসূলুল্লাহকে দাওয়াত দিলে এর অর্থ কি তোমরা জানো? এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে, কাফেরেরা। তারা খেপলে তাদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে, তোমাদের জীবন বাঁচাবে। এরকম যদি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দেওয়াই ভালো, বুঝে শুনে দাওয়াত দাও। এবার 70 জন লোক রাসূলুল্লাহর হস্ত মোবারক ধারণ করলেন। তারপরে তারা বললেন, আয় আল্লাহর নবী, আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহর নামে কসম করে বলি, আপনি মদিনায় তাশরীফ নিলে পরে, আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব। আপনার আমাদের জীবনে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আল্লাহর নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। এবারে 70 জনের মধ্য থেকে নেতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার একটা দাবি, মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি। সেই দাবি হলো এই, আপনি যখন মদিনায় যাবেন, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, চিরকাল আপনার এই দুর্দিন যাবে না, সুদিন নিশ্চয় আপনার একদিন ফিরে আসবে। সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি? নবীজি বললেন, ও মদিনাবাসীরা, আমি মদিনাকে কখনো ভুলে যাব না। রাসূলুল্লাহ হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে, ছাদে উঠেছে, পাহাড়ে উঠেছে নবীজিকে দেখার জন্য। কখন আসবেন? সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না। হঠাৎ করে এক ইহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল, আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে, বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয়। সকলে লক্ষ্য করল আর তাকিয়ে দেখলো চাঁদের মতো উদিত হতেছে দূরের থেকে। সবাই গেয়ে উঠলো, নারী পুরুষ সম্মিলিত ভাবে, তলাআল বাদরু আলাইনা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমাদের জন্য আল্লাহর শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন, সমস্ত মানুষ তাকে আছে, চোখ কেউ ফিরাইতে পারে না। এমন সুন্দর মানুষ জীবনে তারা আর কোনোদিন দেখেনি। সব তাকায় আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে। নবীজি তাদের মাথার উপরে হাত বুলায়ে প্রশ্ন করলেন, ও মদিনার ছেলেরা, তোমরা, আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো? বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, শুধু কি ভালোবাসবো, যদি প্রয়োজন হয় বা যখন প্রয়োজন হবে আমাদের কলিজা, আমাদের রক্ত আপনার কদম মোবারক উৎসর্গ করে দেব।